আগামী নির্বাচন ঘিরে বিএনপি এবং জামাত দুটি জোটেই দেখা দিয়েছে টানাপোড়েন। দুটি জোটের ভেতরে এক ধরনের বিভক্তি, সংশয় এবং অবিশ্বাস ক্রমান্বয়ে সৃষ্টি হচ্ছে। কোন দল কত আসন পাবে, কোন আসনে কাকে দেওয়া হবে, এমনকি আসন ভাগাভাগি নিয়েও তৃণমূল পর্যায়ে বিদ্রোহী হয়ে ওঠা এমন প্রকট সংকট নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলেছে বিএনপি এবং জামাত জোটে। এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, জোটে দেখা দেওয়া নতুন সংকট কিভাবে মোকাবেলা করবে দলগুলো। জামাতের সঙ্গে ইসলামী আন্দোলন দ্বন্দ্ব শুরু হয়েছে আসন ভাগাভাগি নিয়ে, আর বিএনপি জোটে অবিশ্বাস তীব্র হচ্ছে জোটের প্রার্থীকে ছেড়ে দেওয়া আসনে দলটির বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যাওয়া। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম বরিশাল 5 আসনের সঙ্গে বরিশাল 6 আসনেও প্রার্থী হয়েছেন। একই ব্যক্তিকে দুইটি আসনে মনোনয়ন না দিয়ে যে কোনো একটি আসন অর্থাৎ বরিশাল 6 আসনটি নিতে বলেছে জামাত ইসলামী। আর এ নিয়ে ইসলামী আন্দোলনের সাথে জামাতের একটা দূরত্ব তৈরি হয়েছে। বরিশাল সদর আসনে জামাতের প্রার্থী মোয়াজ্জম হোসেন হেলাল বলেন, মুফতি ফয়জুল করিম দুটি আসনে প্রার্থী হয়েছেন। আমরা বলেছি আপনারা একটি আসন নেন, সেই হিসেবে বরিশাল 6 আসনটি নিতে বলা হচ্ছে। কিন্তু তিনি দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন একজন ব্যক্তি দুটি আসন নির্বাচন করা, এটা তো জামাত ইসলামীর আমিরও করছেন না। 10 জানুয়ারি এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করে বিবিসি বাংলা। ইসলামী আন্দোলন এবং জামাত জোটে যখন এমন টানাপোড়েন, তখন স্বস্তি নেই জামাতের প্রধান প্রতিপক্ষ বিএনপি নেতৃত্বাধীন জোটেও। বরিশালের পাশের জেলা পটুয়াখালীর 3 আসনে বিএনপি কোনো প্রার্থী নেই। এখানে জোটের প্রার্থী নুরুল হক নূরকে মনোনয়ন দিলেও এলাকায় বিএনপির সমর্থন পাচ্ছেন না বলে অভিযোগ করেন নূর। বলেন, বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের পক্ষে দলের কর্মীরা কাজ করছেন। বিএনপি এখন পর্যন্ত শরিকদের জন্য আসন ছেড়েছে 12টি। এর মধ্যে সবগুলোতে বিদ্রোহী প্রার্থী থাকায় জোট শরিকদের মধ্যে তীব্র ক্ষোভও দেখা দিয়েছে। যদিও বিদ্রোহী প্রার্থী হওয়ায় অনেকে বহিষ্কার করেছে বিএনপি, তবে এতে সন্তুষ্ট নয় শরিক দলগুলো, কারণ দল থেকে বহিষ্কার করা হলেও পরে আবার দলে ফেরত নেওয়া হয়। আর এই কারণে জোট শরিকদের সন্দেহ, এই বিদ্রোহী প্রার্থীদের সরানো না হলে ভোটের মাঠে জেতা কঠিন হয়ে পড়বে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, বিদ্রোহী প্রার্থী যেন না থাকে সে বিষয়ে চেষ্টা চলছে। কিন্তু দলটির প্রধান প্রতিপক্ষ জামাত জোটে এখন পর্যন্ত আসন সমঝোতায় শেষ হয়নি। ফলে জোটের ভেতর তৈরি হয়েছে এক ধরনের অস্থিরতা, যার মূল কেন্দ্রে আছে ইসলামী আন্দোলন ও জামাত। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।